ওয়ালাইকুম। উনি শাহ আলম, উনি তো এখন নতুন বিএনপি, নব্য বিএনপি, 5 আগস্টের পরে উনি বিএনপিতে যোগ দিচ্ছে। এর আগে উনি যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, মিছিল মিটিংয়ে যাইতো। আমরা ব্যবসায়ীরা বরাবরই শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করি, আমরা ব্যবসায়ীরা বরাবরইভাবে শান্তিপ্রিয়। আমাদের অফিস কেন তালা মারবে? এই ধরনের যুবলীগ, এই ধরনের বসন্ত কোকিলরা আমরা বিএনপিতে দেখতে চাই না। আমরা ব্যবসায়ীরা সবসময় শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করতে চাই। আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করি, কেন আমাদের অফিস তালা মারলো, আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা চাই সুন্দরভাবে ব্যবসা করতে, কিন্তু কিছু চাঁদাবাজের কারণে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি না। কিন্তু আমরা সাধারণ বিএনপির কর্মী হিসাবে বলতে চাই, চাঁদাবাজেরটাই বাংলাদেশে কোথাও নাই, মার্কেটেও নাই, ইনশাআল্লাহ সবাই চাঁদাবাজেরটাই নাই। সম্মানিত জাকের সুপার মার্কেটের ব্যবসায়ীদের অবহিত করছি এবং সাংবাদিক ভাইদেরকে অবহিত করছি, আমরা গত 5ই আগস্টের পরে আমাদের এই মার্কেটের ব্যবসায়ীদের নেতৃত্বে, বিশেষ করে জনাব তাজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে বহিরাগতের হাত থেকে এই মার্কেটকে রক্ষা করে পরিচালনা করে আসছিলাম। এই সময়ের মধ্যে আমাদের মার্কেটে অনেক সাংবাদিক এসেছে, অনেক রকম রিক্রুট করার জন্য চেষ্টা করেছে বা রিক্রুট করেছে এবং পুলিশ ভাইরাও এসেছে। তারা বরাবরই আমাদের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে গেছে, আপনারা মার্কেট ব্যবসায়ীরা চালাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের বৈধ একটা সমিতি বলেন আর বৈধ কমিটি বলেন, সমিতি আনার জন্য তারা আমাদেরকে একাধিকবার পুলিশ কমিশনার থেকে এবং সাংবাদিক ভাইরা রিকোয়েস্ট করছে। সেই মর্মে আমরা একটা মার্কেটে সমিতি আনার চেষ্টা করেছিলাম। বেশ কিছুদিন যাবত মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে আমরা একটা সমিতি এনেছি 17/8/2025, যার সরকারি অনুমোদন আমরা পেয়েছি এবং তা মার্কেটের মানুষের কাছে প্রকাশ করেছি। জাকের সুপার মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিসাবে আপনাদের সামনে আজ উপস্থিত। মার্কেটের মেন গেটের আপনার উত্তর দিকের গেটের সামনে একটা দোকান গত 6 মাস তালা লাগিয়ে পরবর্তীতে 30,000 টাকার বিনিময়ে সেই তালা খোলা হয়। এর নায়ক জনাব মাহবুবুর রহমান পাটোয়ারি, সেতুসু এবং আব্দুর রহিম পিয়ালসু, দ্বিতীয় তলা পায়েলসু। মার্কেটের বিদ্যুৎ বিল তুলতে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। যেদিন আমাদের মার্কেটে বিদ্যুৎ কানেকশন তার পুড়ে যায়, সেদিন তারা দুজন কোষাধ্যক্ষ নির্ধারণ করে। আমরা যখন বিদ্যুতের অন্ধকারে নিমজ্জিত, মার্কেটের তার নিয়ে ব্যস্ত, তখন তারা সেই আমাদের যে নির্ধারিত কোষাধ্যক্ষ আছে তার বাদ দিয়ে 2 জন কোষাধ্যক্ষ নির্ধারণ করে এবং এই 2 জন কোষাধ্যক্ষ এই মার্কেটের একদম নির্ধারিত চাঁদাবাজ তাদেরকে, জনাব রানা সেই মার্কেটের দোকান অবৈধভাবে বানাইয়া অফিসে টাকা না সে নিয়ে যায়। এবং এই প্রথম যে বক্তব্য দিলাম, মিস্টার সেতুসুর মালিক মাহবুবুর রহমান পাটোয়ারি, দীর্ঘদিন মার্কেটে কোনো কমিটি ছিল না। আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি নাই, কারণ এর আগে আমাদের কোনো বৈধ কমিটি ছিল না, সমিতি ছিল না। এবং আমরা যে জায়গায় আছি, আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি না। আমাদের বিরুদ্ধে কয়েকটা গ্রুপ কাজ করতেছে। থানাগুলা পুরোপুরি এখনো আমার মনে হয় স্বাধীন না। আমরা যদি যাই জিডি করতে নেয় না, আমাদেরকে বলে আপনার অভিযোগ দেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, মহানগর দক্ষিণ না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে সকল কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ, এরা যেন এই বিষয়টা ভালো করে করে দেখে। এবং আমি এর আগেও আমার ফেসবুক স্ট্যাটাসে আমি কয়েকদিন আগেও লিখছি যে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই মার্কেটগুলোতে কি হচ্ছে তা জানার চেষ্টা করুন, তদন্ত করুন। কিন্তু আমাদের ছোট মানুষ, ছোট ব্যবসায়ী, আমাদের প্রচার হয়তো এরকম হয় নাই, যার জন্য হয়তো কেউ পায় নাই খবর। এখনো আমরা আতঙ্কের মধ্যেই আছি। জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বারবার নির্দেশ দিতেছে যে নেতাকর্মীরা কোনোভাবেই যে সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আজকে আমরা এই মার্কেটে দেখতে পাচ্ছি একটা সংঘবদ্ধ একটা নাম দলের পরিচয় দিয়ে আজকে তারা আমাদের ব্যবসায়ীদের অফিস আপনার তালাবদ্ধ করে রেখেছে। তারপরে আমরা ব্যবসায়ীরা যখন প্রতিবাদ করি, তখন সে
আবার চাবি দিয়ে এই অফিসটাকে আবার খুলছে। এটা আমাদেরকে নিয়ে, সাধারণ ব্যবসায়ীদেরকে নিয়ে একটা তামাশা করতেছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে একটা আতঙ্কর মাঝে পালায় রাখছে।